একটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি তোমাদের আজকে নিয়ে এলাম একটা নতুন রঙিন রাতে, ঠিক আছে? এই কমিটির ভাইগুলো ভীষণ ভীষণ পরিমাণে পরিশ্রম করছিল। বোন বলছিল ওরা ১ সপ্তাহ ধরে প্রচুর পরিশ্রম করছে, আর আমি নিজে এসে দেখলাম মিউজিক্যাল চেয়ার যে হয়েছে কালকে রাত্রি ১০টা বাজে, আর কাল রাত থেকে আজ রাত ১০টা পর্যন্ত এরা সমানে কিন্তু এই স্টেজটাকে সাজাতে লেগেই আছে। আমি আর আমার সন্ধ্যা থেকে আমরা রান্নার কাজে ব্যস্ত ছিলাম। আমরা একবারও ঠাকুরতলায় আসতে পারিনি, কেননা ভাই আসবে, কাঞ্চনের অনেক বন্ধুরা আসবে, সেই জন্য হচ্ছে বাড়ির মধ্যে রান্না বান্না চলছিল। মাংসের ঝোল রান্না হচ্ছিল, তারপরে আমরা মাংসটা বসিয়ে দিয়ে বোন আর আমি বললাম চ বোন দুজনে মিলে একবার দেখে আসি স্টেজটা কেমন সাজানো হয়েছে। তো দুই বোনে এসেছি স্টেজ সাজানো দেখতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখনও ভাইগুলো কিন্তু স্টেজ সাজিয়েই যাচ্ছে। তারপরে দেখো লাইট টেস্টিং। তোমরা তো সবাই লাইট টেস্ট দেখছোই, এই লাইট টেস্টের সাথে সাথে মিউজিক গাইস এত ভালো লাগছিল, আমি কি বলবো। দুঃখের বিষয় তোমাদের জানাতে হচ্ছে, আমি যখন সকালবেলা মানে ধরো কালকে রাত আমি 2:30 অবধি ভিডিওটা এডিট করেছি, রাত 2:30 অবধি ভিডিওটা এডিট করে সকালবেলা আপলোডে বসিয়েছি। আপলোডে বসানোর সাথে সাথে কপিরাইট ইস্যু চলে এসেছে। ভাবো, সারা রাত ধরে একটা ভিডিওর পেছনে খাটার পর যখন ভিডিওটা আপলোড করলাম তাতে কপিরাইট ইস্যু চলে এলো। কিসের জন্য? শুধুমাত্র মিউজিকের জন্য, ঠিক আছে? এর মধ্যে যে মিউজিকগুলো অ্যাড করা আছে, লাইটগুলো যে ঘুরছে, লাইটগুলো যে মুভ করছে, পুরো মিউজিকের তালে তালে মুভ করছে। যেই অনুযায়ী মিউজিক সেই অনুযায়ী ডিজে বেস ফেলছে অ্যান্ড হচ্ছে যে লাইভগুলো মুভ করছে। আমার ভীষণই কষ্ট হচ্ছে যে মিউজিকগুলো আমি তোমাদের শোনাতে পারছি না। আর মানে হার্ড মিউজিক তো, ডিজে হার্ড মিউজিক এগুলো অ্যালাউ করে না, ফেসবুক ইউটিউব এগুলো অ্যালাউ করে না, সেই জন্য তোমাদের আমার এই বকবকানি শুনতে হচ্ছে। এত ভালো লাগছিল গাইস, আমার তো ওখান থেকে যেতেই ইচ্ছা হচ্ছিল না। মানে করার মধ্যে আমাদের মাংসের ঝোল ফুটছে, আমি আর আমার বোন দুইজনে মিলে মানে স্টেজ সাজানোটা মানে এই লাইভ মুভ করছে এগুলো দেখছিলাম। ভীষণই ভালো লাগছিল, এত ভালো লাগছিল কি বলবো, যে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। ভাবো আমার তাহলে কতটা কষ্ট হচ্ছে। আমি এত রাত অবধি 2:30 3টে অবধি রাত অবধি ভিডিওটা এডিট করলাম, করে যখন আপলোড করলাম সকালবেলা তখন দেখছি যে কপিরাইট ইস্যু। ঠিক আছে, এরকম হলে কার ভালো লাগে তোমরাই বলো তো। আমি এইসব দুঃখের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই না, বাট এই যে মিউজিকগুলো তোমরা হয়তো ভাববে যে দিদি মিউজিকগুলো কেটে দিয়েছে, আমরা শুধু লাইট দেখছি, স্টেজ সাজানো দেখছি। এখন যে গানটা চলছে বর্ষা রে মেঘা মেঘা বর্ষা রে মেঘা মেঘা, সেই রকমই দেখো, সেই রকম অনুযায়ী স্ক্রিনের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ছে, আদারওয়াইজ সব লাইটগুলো সেই গান অনুযায়ী মানে মুভ করছে। বেলুন চাই, বেলুন চাই, যে যার চিন্তায় আছে। তারপরে আমরা রাত্রেবেলা খাবার খেয়ে মাংসের ঝোল ভাত খেয়ে এসে জায়গা ধরে বসে আছি অনুষ্ঠান দেখবো বলে সবাই মিলে। এই যে এবার পা মিলে বসে পড়েছি, সারা রাত লাইভ দেখবো, মানে সরি লাইভই বলি, মানে অর্কেস্ট্রা দেখবো বলে। আজ যেন পুরো আকাশে বাতাসে শুধু আলোর ছটা, গাছগুলো কত সুন্দর লাগছে দেখো লাইটিংয়ে। তো তোমরা এতক্ষণ লাইট টেস্টিংটা দেখলে, ঠিক আছে? এখন হচ্ছে লাইটের সাথে সাথে মিউজিক টেস্টটাও হচ্ছিল গাইস। তোমাদেরকে কি বলি, আর আমার আর কষ্টে আমি ধরে রাখতে পারছি না আমার কষ্ট, ঠিক আছে? লাইট, মিউজিক, ডিজে বক্স সব নিয়ে এত সুন্দর একটা মনোরম পরিবেশ হয়েছিল, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না গাইস। ধরো আমি কালকে রাত 2:30 অবধি ভিডিওটা এডিট করেছি, আজকে দুপুরবেলা এখন 2:30 বাজে আমি ভাত খেয়ে বসে বসে ভিডিওটা এডিট করছি, নতুন করে ভয়েস দিচ্ছি, নতুন করে আবার কেটে বাদ দিচ্ছি, দিয়ে আমাকে আবার ভিডিওটা এডিট করতে হচ্ছে। তাহলে ভাবো গাইস আমি তোমাদের জন্য কতটা করছি, ঠিক আছে? মিউজিকের সাথে সাথে লাইট, ডিজে এত ভালো লাগছিল, কিন্তু তোমাদেরকে আমি মানে শোনাতেই পারলাম না। অনেক কেটে বাদ দিয়ে দিয়েছি ভিডিও থেকে, অনেক মিউজিক বাদ দিয়ে দিয়েছি। তারপরে এটা রইলো, চলো তোমাদের একটুখানি আমি শোনাই মিউজিক সাথে কীরকম লাগে। আমি জানি না, এটুকু এডিট করে দিয়েছি, এটুকু মিউজিক রয়েছে, এরপরে যদি কপিরাইট আসে থাক, আমি আর ভিডিওটা এডিট করব না, ডিলিটও করব না। এটা হচ্ছে অ্যাঙ্কারের এন্ট্রি ছিল, লেভেল দেখেছে অ্যাঙ্কারের এমনভাবে এন্ট্রি নিচ্ছে সাউথের হিরোর থেকে কম না, অ্যাঙ্কারের এন্ট্রি হলো। আর এই যে স্টেজে উঠলো গান গাইতে গাইতে, এটা হচ্ছে সারেগামাপা খ্যাত, ঠিক আছে? সারেগামাপা থেকে গান গেয়ে এসেছেন এই ভাইটা, আর এখানে এসেছিল। তো কেমন লাগছে এবার তোমরা সবাই বলো, গান শোনো। হবে সকল মনস্কার,
আজ প্রেমানন্দে বহু হরে রাম হরে রাম 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 হরে হরে রাধা রানী আর এই যে ভাইটা গানটা ধরেছে, আমাদের সনাতন ধর্মীর প্রত্যেকটা কলিজার টুকরো এই গানটা সব্বাই বড় থেকে ছোট সব্বাই ভীষণ পছন্দ করে। খুব প্রিয় একটি গান আমার, অসাধারণ গানটা গেয়েওছে ভাইটা। আমিও একটু নেচে নিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কিসের খেলা পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব আর পিছনে হবে কি অবশ্যই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব বাবা তোমার দরবারে সব অনেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা অনেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা দরবারে সব পাগলের খেলা বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রাস আসে বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রাস আসে পাগলদেরকে ভালোবেসে সৈকত জ্বালা বাবা পুরো ভিডিও দিতে গেলে অনেক অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিল, তাও কেটে কুটে এই ভিডিওটাই 8 মিনিটের হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো তোমাদের আমি ওই ভাইটার গান শোনালাম, আর আর এই বনুটা নাচছে সেই নাচটাই তোমরা দেখতে পাচ্ছ। এরই পার্ট 2 আসবে। তো আমার সাথে এতক্ষণ তোমরা আছো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এডিট করতে ভীষণ কষ্ট হয়েছে আমার।